ভিডিওটা আমার আর্জেন্ট ভিডিও বলতে পারো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে রনির দিদি কেন তার বাড়িতে থাকে না, তার মানে শ্বশুর বাড়িতে থাকে না। আমি বারবার করে বুঝিয়েছি যে রনির দিদি হয়তো এই হয় না, ওই হয় না, সেই হয় না, এরকম করে আমি কিন্তু বুঝিয়েছি। কিন্তু এখন আমাকে একজন কমেন্ট করে গেছে, যে সেই কমেন্টার বেসিসে কিন্তু আমি এই ভিডিওটা করছি। রনির দিদি নাকি পরকিয়া করে, অনেকেই বলেছে ইন্টুকুলুকুলু করে। আমি বলছি তাই নাকি? ইন্টুকুলুকুলু করে? সত্যি সত্যি হতে পারে, হতে পারে। এখনকার যুগে ভালোবাসাটা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, ভালোবাসাটা কোনো ব্যাপারই নয়। যেহেতু ওর বরটা একটু বুড়ো ভাম টাইপের, দিদিটা ইয়াং, কিন্তু বরটা কিন্তু পুরো ভাম টাইপের। এবং কালকে তোমাদেরকে ধামাকাদার একটা ভিডিও দেখাবো সকালবেলায়, ওয়েট করো। সকালবেলায় কিন্তু ধামাকাদার ভিডিও আসবে। আর আজকের ভিডিওটা জাস্ট আর্জেন্ট ভিডিও। অনেকেই বলেছে পরকিয়া করে, সত্যি অনেক কমেন্ট আমি তার কমেন্ট বক্সে গিয়েও দেখলাম। অনেকেই বলছে লাভ করে, কমেন্টে সবাই কিন্তু বলছে একটাই কথা, বারবার করে বলছে যে পরকিয়া করে এই জায়গায়। ওই জন্য রনের বাড়ি, মানে রনের বাড়ি থেকে, মানে রনের বলছি রনের দিদি রনের নিজের বাড়ি থেকে আর কি, নিজের বাড়ি কি বাপের বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে কিন্তু ও যায় না, আসতে চায় না। এটা কি সত্যি বাস্তব? তোমরা এটা বলছো, এটা কি বাস্তব? আগে তাই বলো। যদি বাস্তব হয়ে থাকে এর থেকে বেশি গালি খাবে। যেটা গালি দিচ্ছে, গালি তো দেয়নি কেউই, সবাই ভদ্র ভাষাতে একটা কথা বারবার করে বলছে, দিদি তুমি এই কাজটা না করলেও পারতে, দিদি তুমি এইটা না করলেও পারতে। কিন্তু সবাই কিন্তু একটা কথা বারবার করে বলছে। দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদেরকে অনেকে অনেক কমেন্ট বক্সে অনেক কিছু লিখে যাচ্ছ, আর তোমাদের থেকেই কিন্তু জানতে পারছি আমরা। কালকেও তোমরা যখন আমাকে পরশু দিন যে এরকম বললে যে মেডিসিন নিয়েছে, তখন আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। তারপর আমার বিশ্বাস হয়েছিল না মেডিসিন নিতেই পারে, না নেওয়ার কিছুই না। কিন্তু কেন মেডিসিনটা নেওয়াটা খুব জরুরি ছিল। তাহলে কি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কি ঝামেলা হয়েছে এই কাণ্ডটা নিয়ে? হতেই পারে, না হওয়ার কিছু নেই। দেখো একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এসছে একদম যেই টাইমে দেখো সব কিছু সবাইকে নিমন্ত্রণ সমস্ত কিছু করা হয়ে গেল। এখন তার মনে পড়ছে যে প্রীতি মণ্ডল খারাপ, প্রীতি মণ্ডল চরিত্রহীনা, প্রীতি মণ্ডল এই, প্রীতি মণ্ডল ওই। তাহলে কি তবে কি প্রীতি মণ্ডল জানতে পেরে গেছে দিদির পরকীয়ার সম্বন্ধে? তার জন্য ধামাচাপা দেওয়া হচ্ছে সব কিছু বিষয়ে। যেমন ধরো রন একটা ভিডিও ছেড়েছিল, সেখানে কিন্তু বারবার করে বলেছিল যে রন নাকি রন ওটা প্র্যাঙ্ক বলে চালা, ওটা প্র্যাঙ্ক বলে চালা। তাহলে দিদির কিন্তু ঘোটালা আছে কি? হতেও পারে, না হওয়ার কিছু নেই। দেখো এত জিনিস হচ্ছে, না হওয়ার কিছুই নেই। জোড়া ভুরু বদের গুরু, বুঝেছো? এটা আমি বলি না, এটা কথার কথা, ঠিক আছে? ওই জোড়া ভুরু বদের গুরু, এটা বলে অনেকেই, আমি বলছি না, কিন্তু অনেকেরই জোড়া ভুরু আছে, তাতে কি হয়েছে? তো এটাই পরকিয়া করতে পারে, পরকিয়া না করার কি আছে? এখনকার যুগে পরকিয়াটা বেড়ে গেছে। এখনকার যুগে এসে মানুষ পরকিয়াটাকেই মানে ধরে আঁকড়ে বাঁচতে চাইছে, যে স্বামী তো আছেই ভাই, সংসার তো আছেই ভাই, তবু পরকিয়াটা করা চাই, তাই না? এই জন্য আর কি পরকিয়াতে এখন আসক্ত হয়ে গেছে সবাই। আজকে এই যে রনির দিদির এই অবস্থাটা কেন হয়েছে, কিসের জন্য? নিজের দোষে কিন্তু নিজে এরকম করেছে, নিজের দোষে কিন্তু নিজে এরকম জিনিসগুলো করেছে। আজকে কিন্তু ও সবাইকে বলতে বসে গেছিল, ওর ভাইকে পটি দিয়ে তাড়া করেছে, কাটবে বলেছে, মারবে বলেছে, শেষ করবে বলেছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সামনে একটা যার ফেস ভ্যালু আছে, যার ভিউয়ার্স অনেক, যার মানে যাদের ভিডিও দেখতে ভালোবাসে, তাহলে সেই মানুষটাকে দুঃখে দেখতে, কষ্টে দেখলে, দুঃখ দেখলে, কষ্ট দেখলে সবাই কিন্তু তার প্রতি একটা ভালোবাসা আলাদা রকম আছে। এবং দিদি যে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছে, তার কিন্তু আমরা পাই টু পাই জিনিস সেটা কিন্তু তুলে ধরেছি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বললাম না সিআইডির থেকেও কম যায় না আমরা, বুঝেছো? প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু তুলে নিয়ে আসি, আর সেই জিনিসটা কিন্তু সঠিক হয়। আমি কি বলেছিলাম যে এর মধ্যে ননদ এবং শাশুড়ি আছে, প্রীতিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ননদ এবং শাশুড়ি আছে, সেইটাই হয়েছে, সেইটাই হয়েছে। আজকে বাড়ি থেকে বৌমা বাড়ি থেকে চলে যাচ্ছে, আর সেইখানে শাশুড়ি এবং তার ফ্যামিলি কিছু বলছে না, কি মানে কুচবি যে এই মানুষটা
এমনি এমনি লিভিংয়ে থাকছে না, তার রেজিস্ট্রি সব কিছু হয়ে গেছে, শুধু অনুষ্ঠানটা করতে বাকি। আর সামনেই অনুষ্ঠান দেখেই দিদি এত বড় ঝামেলাটা করলো। হ্যাঁ, দিদির স্বভাবই তাই, দিদির স্বভাব এটা দিদির একটা অভ্যাস বলতে পারো। আজকে দিদি হয়তো বা পরকিয়া করে না তা না, যখন এই কথাটা উঠে এসছে তার মানে একটু বটেই, তাই না? তো দিদি পরকিয়া করতেই পারে, আর করলো তো কাদের কি। দিদি যদি এখন জামাইবাবুকে রেখে আর একটা জামাইবাবু কমলালেবু ধরে তাহলে সবারই যে ভালো লাগবে, তাই না? তো যদি এই কথাটা কেউ বলে থাকে, আমি তো অতটা বিশ্বাস নই, কেননা জামাইবাবুর সঙ্গে যেরকম দেখলাম মাখো ব্যাপারটা কোনোদিনও হতে পারে না। মাখো ব্যাপারটা কিন্তু আছে জামাইবাবুর সঙ্গে, যেহেতু পরকিয়া করাটা কেমন দেখাচ্ছে। তবু আমি একটা কথাই বলবো, বাপের বাড়ি থেকে আসে না, একটাই কারণ, তার জামাইবাবুর মানে রনের জামাইবাবুর চাকরিটা নিয়ে একটু টানাটানি চলছে, যার কারণে কিন্তু কেস চলছে, এই করছে ও করছে, অনেক কিছু দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট। কিন্তু যতটা সহজ ভাবছো এখন ততটাও নয়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ক্যামেরার যুগ, এখন ওই যে বেঞ্চের তলা দিয়ে টাকা দিলাম আর হচ্ছে সাইনটা হয়ে গেল তাই নয়, কিন্তু এখন প্রচণ্ড মানে মানুষের টাকাও হয়ে গেছে, আর এখন মানুষ এইরকমভাবে বেআইনিভাবে চাকরি বাকরিও করছে, তাহলে এইরকমও হতে পারে। তাই আমি এইটা বিশ্বাস করতে পারলাম না পরকিয়া করে জামাইবাবু, এই সরি থুকরি দিদি হচ্ছে পরকিয়া করে, এটা আমি একদম মানতে পারলাম না, একদম বিশ্বাস করলাম না। জামাইবাবুর ইনকামটা কম, জামাইবাবুর এখন কেস কামারি করতে টাকা পয়সা লাগছে বলেই কিন্তু জামাইবাবু এখন আপাতত শ্বশুরবাড়িতেই বাস করেন, এবং সেখানেই একটা ঘর একদম পুরো তার বাড়িটা যে যতটা রনের ততটাই হচ্ছে রন নিজের হাতে বানালে হবে কি, রনের যতটা হচ্ছে বাড়িতে অধিকার আছে ততটাই মেয়েরও অধিকার আছে। কিন্তু আমি কেন বলবো মেয়েদের অধিকার আছে, আমি বলছি না অধিকার নেই, কিন্তু বাসস্থানে নয়, বাসস্থানে কিন্তু মেয়েদের অধিকার নয়। যদি কোনো সম্পত্তি থাকে আইনতভাবে মেয়েদের 100% অধিকার আছে, এইটুকুন মাথায় রাখবে। বাসস্থানে কোনোদিনও থাকতে পারে না, বাসস্থানে তাকে গেস্ট হিসাবেই থাকতে হবে। 2 দিন 3 দিন 1 মাস 2 মাস তার বেশি কিন্তু থাকতে পারবে না। একটা জিনিস মাথায় রেখো, এই যে আজকে বাবা মা আছে বলে তাই কিন্তু এই জিনিসটা হয় না। আজকে বাবা মাকেও দেখলাম যে দিদির কতটা সাপোর্ট করে আর দিদিকে কতটা ভালোবাসে, আমরা কিন্তু দেখেছি। দিদি পরকিয়া করছে, করো না, পরকিয়া করবে দিদি, তাতে কি হয়েছে, হতেই পারে দিদির, তাহলে কি কিছু বলার নেই। যা ছাড়ো ওইসব পরকিয়া মরকিয়া এইসব আমি ধরি না, যদিও বা হয়ে গেছে সেটা আলাদা কথা। কিন্তু দিদির ইনকামটা কম, দিদির হীরের নাকের নিলেও, দিদি হচ্ছে সব কিছু করলেও কিন্তু ইনকামটা কম, যার কারণে আজকে জামাইবাবুকে সেখানে থাকতে হচ্ছে। আজকে দিদি কিন্তু ইনকাম করে, ফেসবুক পেজ থেকে অনেক টাকাই উপার্জন করে, যার কারণে ডায়মন্ডের নাকের হচ্ছে পেয়েছে, ডায়মন্ডের নাকের পেয়েছে। ওই যে বলছিল না জিজু নিয়ে এসে দিয়েছে, না এই কমলালেবু এনে দেয়নি, ও নিজের থেকেই আনা করিয়েছে। একটা ডায়মন্ডের নাকের কিনে দেবে ছোট্টু পাড়া, তাই এনে দিয়েছে, বুঝেছো? এটা জামাইবাবুর ক্ষমতাতে নেই। জামাইবাবু তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকতো না, বুঝেছো? কেননা তার ইনকাম সব কিছু ওই ঘুষ খাওয়াতেই চলে গেছে। নাহলে ভাইয়ে বারবার করে এই কথাটা কেন তুললো যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কেন তুললো এই কথাটা? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এখানে, বুঝেছো? তো যাই হোক বন্ধুরা, গুড নাইট সবাইকে। আমি সত্যি এই কমেন্টটা এসছে এবং আমাকে অনেকেই বলছে, এবং ফেসবুকে অনেকেই ওখানে বলছে পরকিয়া করে, তার আবার মুখের ভাষা বদমাস, ওই জন্য বাপের বাড়িতে থাকে, ওই জন্য এই করে। অবশ্যই হতেই পারে, এটা না হওয়ার কিছু না। আমরা রিসেন্ট দেখেছি যে এই যে ভাঙা টিন কিন্তু পরকিয়া করে, ঠিক আছে, পরকিয়া করে কিন্তু বাপের বাড়িতেই থাকছে, এখন বাপের বাড়ি থেকেই উঠেছে, বাপের বাড়ি প্রশ্রয় দিয়েছে, বাপের বাড়ি সমস্ত কিছু ফ্ল্যাট ভাড়া করছে, বারবার করে নিজের একটা কোলে ছেলে রেখেও কিন্তু সেই পরকিয়াতে সামিল হয়েছে। তো পরকিয়া করে আর কি, সামিল বলছি, তো পরকিয়া করে আমরা দেখেছি। এই যে কি সন্দীপ, তোমরা জানো সোমালির ভাই সন্দীপ, দিদি আর ভাই, তা হচ্ছে ওর ভাই বোটা টিনা, তো ওই টিনা কিন্তু পরকিয়া করে এবং ফোগলার সঙ্গে করে। তাহলে সেটা কিন্তু যদি হতে পারে তাহলে এটা কেন নয়? হতেই পারে। এখন পরকিয়াটা একদম কি বলবো এভেলেবেল হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে, বুঝেছো? যার কারণে এটা হতেই পারে, এটা কোনো কথা নয়। চলো টাটা, গুড নাইট সবাইকে। কালকে
তোমাদেরকে অনেক প্রমাণ দিব, তাই কালকে হবে, আজকে নয়। অনেক প্রমাণ আছে, এডিট করার ব্যাপার আছে, যার কারণে কালকে ভিডিওটা আসবে, ঠিক আছে? আর পিতি এখন কোথায় সেটাও জানাবো। আর কি করছে, কি চলছে, অনেক কিছু চলছে। অনেকেই বলছে আমাকে, আরে তোমরা এইগুলো জেনে বসে আছো। বলি না জানলে বললাম কি করে, আর সেগুলো সত্যই বা হলো কি করে? আমরা বলেছিলাম যে দিদি সংসারটা ভেঙেছে, ঠিক তাই হলো, সংসারটা দিদিই ভেঙেছে। আজকে থেকে 3 মাস আগেও বলেছিলাম যে দিদি সংসারটা ভেঙেছে, তাই হয়েছে। কিন্তু বুঝেছো, দিদি হচ্ছে আত্ম অহংকার বেশি, দিদির অহংকারটা বিশাল। দিদি হচ্ছে বাপের বাড়িতে পড়ে থাকে, তা আবার ভাই যদি একটা গিফট পাঠিয়েছে, আমার ছেলেকে আমি খাওয়াতে জানি। দিদির অহংকার বিশাল ভরে ভরে, তাই দিদিকে তোমরা সামান্য কিছু ভেবো না, বিশাল মিঠি ছুরি একদম ভুঙে দিবে, বুঝেছো? মিঠি ছুরি একদম, পুরো একদম বলতে হবে না, নাম্বার 1 যাকে বলে। তো আমরা তাই ভিডিও তুলবো, ভিডিও দেখবো, ভিডিও করব, তাতে সোশ্যাল মিডিয়ায় তারা বলে রেখেছে তাই করব, আবারও বলে রেখেছে, আবারও হচ্ছে পোস্ট দিয়েছে, সেইগুলো নিয়ে আমরা ভিডিও করব। তাতে যে যাই বলুক না কেন, বলবো 100 বার, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝেছো? তাই ভিডিও করতে আমাদের বাধা লাগে না। চলো টাটা।